বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। এনসিপি নেতাদের ওপর হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 16 জুলাই এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী মানুষের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সদস্য আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান না হতে পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশে আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মুখে পড়বে। বিবৃতিতে বিএনপির মহাসচিব গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। পাশাপাশি তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতাও কামনা করেন।